ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকে আমরা রায়মার্টিনের সেকেন্ড সামেটিভের তৃতীয় নম্বর যে স্কুল আছে বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্কুল, তার 132 নম্বর পেজ। পেজ হচ্ছে কত? 132। 132 নম্বর পেজের প্রশ্নপত্রটা সলিউশন করবো। বলে 4,250 টাকা এবিসির মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে তাদের প্রাপ্য অংশ থেকে 10 টাকা, 15 টাকা, 25 টাকা কমালে অবশ্যই টাকার অনুপাত 2:5:7 হয়। তাহলে এ কত টাকা পাবে? অর্থাৎ এই যে 10 টাকা, 15 টাকা, 25 টাকা, এইটা আমি যদি আগে বাদ দিয়ে দিই, তাহলে যে টাকাটা পাচ্ছে সে টাকাটা কি হচ্ছে? 2:5:7 মতো ভাগ হচ্ছে। 4,250 মাইনাস এই 10 টাকা প্লাস 15 টাকা প্লাস 25 টাকা, তখন কত আসছে? এইটা সমান আসছে কত? 4200 টাকা। এই টাকাটা ভাগ হচ্ছে কত? 2:5:7 অনুপাতে। তাহলে সেক্ষেত্রে এ কত পাচ্ছে? তাহলে এ কত পাবে? এ পাবে কত পাচ্ছে? 4200 ইন্টু 7×12=14, সরি বাই 14, 3×14=42। তাহলে কত আসছে আমার? এটা 600 টাকা। তাহলে এ কত পাচ্ছে? আমরা এখানে যেটা পেলাম, এ পাচ্ছে 600 টাকা। এই অনুপাত থেকে তাহলে বলেছি যে কমালে অবশিষ্ট টাকার মতো এ পাবে কত টাকা? 600 টাকা সে এই অনুপাত অনুযায়ী পাচ্ছে, কিন্তু আমার অ্যান্সারটা এখানে যেখানে হবে সেটা হচ্ছে কত হবে? এই 600 টাকা তো পেয়েই সে, তার সাথে এত কত পাবে? আরও 10 টাকাটা যোগ হবে, কারণ 10 টাকা আমরা বাদ দিয়েছি। 600 টাকা পাচ্ছে, আরও 10 টাকা যোগ হবে, 610 টাকা। তাহলে সে কত পাচ্ছে? 610 টাকা। ডি এরটা হবে কারেক্ট অ্যান্সার। দুয়েরটা যেটা বলেছে রুট ওভার x+4 x-2 হলে x এর মান কত? x+4 হচ্ছে কত? x-2। বর্গ করলে কত আসছে? x+4 আসবে। এটা কত আসবে? x-2 তার হোল স্কোয়ার। এখান থেকে এটা সমান আমরা কি লিখতে পারি? x² - 4x+4, তাই তো? তাহলে এটা এখানে চলে গেলে ওইদিকে, আর কত আসছে এখানে? a4 কেটে যাচ্ছে। তাহলে আমার থাকছে x² মাইনাস, এটা হয়ে যাচ্ছে কত? x² - 5x = 0, और x इंटू x - 5 = 0, और হয় x সমান 0 অথবা x - 5 = 0, x সমান 5 আসছে। তাহলে আমার অ্যান্সার এখানে কত হবে? 0 অথবা 5 x এর ভ্যালু। বলছি x সমানুপাতিক y হয় তবে এইটার সময় কোনটা হবে? আছে x সমানুপাতিক y। তাহলে আমরা বলতে পারি কত? x সমানুপাতিক ky, যেন k হচ্ছে ধ্রুবক। তাহলে এটা যদি স্কোয়ার করি তাহলে x² হবে, k² y²। এখন এই k² যদি আমরা n ধরে নিই তাহলে কত হবে? ny। এখানে n সমান হচ্ছে কত? k², তাই x² y²। তাহলে এখানে কোনটা হবে? এখানে হবে আমার এই ডিএটা হবে কারেক্ট অ্যান্সার। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্তের দুটি কেন্দ্রের দূরত্ব কত হবে? দুটো বৃত্ত আসছে এখানে, একটা বৃত্ত
হাতে করে এঁকে দিচ্ছি। এখানে কি আছে, দুটো বৃত্ত আছে, একটা বৃত্ত আর একটা কি বলেছে, দুটো বৃত্ত কি হয়েছে, পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। এই দুটো বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করেছে, তাহলে কেন্দ্রদের মধ্যে দূরত্ব কত হবে? একটা হচ্ছে 5 সেন্টিমিটার, মানে এর কথা হচ্ছে এটা 2.5 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 1.5 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 2.5, এটা হচ্ছে, এখানে তো বলেই দেওয়া আছে এটা দুটো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার 3 সেন্টিমিটার। এটা ব্যাস হলে বলতাম যে এটা 2.5 হবে, কিন্তু আমার এখানে বলা 5 সেন্টিমিটার। আর কত দূরত্ব হবে, 5+3, কেন্দ্রের দূরত্ব কত হচ্ছে 5+3 ইজিক্যাল টু, এটা হচ্ছে ডি, একটা হচ্ছে রাইট আনসার। এবিসি সমকোণ, এই ধরে বিসি লম্ব দেওয়া আছে, এবি টু এসি 3:4 দেওয়া আছে, তাহলে এডি 8 সেন্টিমিটার হলে বিডি এর মান কত? এখানে যেটা বলা আছে, এবি বলা আছে, আমার এইটা যে লম্বটা নিই, এটা হচ্ছে, নামগুলো দিলে কি হবে, এটা দিলাম এ, এটা বি, এটা সি এবং এটা ডি। তাহলে এইটা বলা আছে ধরলাম 4x, কত আছে, এ বি টু এসি দেওয়া আছে, এটা হচ্ছে 3x। আচ্ছা, এটা বলা আছে কত, 8 সেন্টিমিটার, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে বিডি এর মানটা কত, বি ডি, এটার মানটা আমাকে বের করতে হবে। তাহলে ত্রিভুজ এবিসি ত্রিভুজের মধ্যে আমরা কি পাচ্ছি, এবিসি ও ত্রিভুজ এবিডি, এই দুটোর মধ্যে কি পাবো, একটা পাবো সি এ বি ইজিক্যাল টু এডিবি, কোণ এডিবি সমান কত পাচ্ছি, 90 ডিগ্রি। 2 নম্বরে কি পাচ্ছি, সিবিএ ইজিক্যাল টু কোণ ডিবিএ, এই কোণটা পাচ্ছি। তাহলে এই দুটো কি হয়েছে, ত্রিভুজ দুটো এ বি সি, সর্বসম ত্রিভুজ এ বি ডি পাচ্ছি আমরা। তাহলে এ বি বাই এ সি ইজিক্যাল টু কি পাবো, বিডি বাই এডি, তাই তো। তাহলে 3x ডিভাইড বাই বিডি বাই 8, এক্স এক্স কাটছে, এই 4×2=8 কাটলো, তাহলে বিডি ইকুয়াল টু কত হলো, 6 সেন্টিমিটার। তাহলে এইটা আমার কত বেরোলো, 6 সেন্টিমিটার। অ্যান্সার কত হবে, এটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, দুটো নিরেট গোলকের আয়তন অনুপাত বলে দেওয়া আছে। নিরেট গোলকের আয়তন অনুপাত 1:8 বলে দেওয়া আছে, তাহলে বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত কত? যখনই এরকম দেওয়া থাকবে তখনই করতে হবে। অ্যাকচুয়ালি এটার কি হবে, আমরা তো কি জানি, একটা হচ্ছে 4 পাই r1³ ডিভাইড বাই 4 পাই r2 কিউ, তোমার বলা আছে কত, 1/8। তো এইটা তো কেটে 4 3 পাই কেটে যাচ্ছে, r1³ বাই r2³ হবে, তাহলে r1 ডিভাইড বাই r2 তার হোল কিউ ডিভাইড বাই কত হবে, 1/2 তার হোল কিউ। তাহলে r1 r2 কত বেরোবে, r1 ডিভাইড বাই r2 ইজিক্যাল টু বেরিয়ে যাবে আমরা 1/2। এখন বক্ষতলের ক্ষেত্রফল কত হবে, 4 পাই r1 বাই r2 স্কোয়ার সমান কত আসছে, এটা এই তো কেটে যাচ্ছে, তাহলে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার কত হবে, এটা 1/2 তার হোল স্কোয়ার সমান হবে 1/4। তাহলে এখানে কত হচ্ছে, r1, মানে দুটো অনুপাত, এই বিয়েরটা হবে কারেক্ট অ্যান্সার। এটি লম্বের শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত বৃদ্ধি পাবে, এটা আগের চ্যাপ্টারে করলাম এটা।
এটা কত অ্যান্সার হবে? এটা আগের স্কুলে আমরা এটা করেছি। প্রথম কেন কি প্রথমটায় কত হবে? প্রথমটায় আমরা পাবো এই যদি থাকে সেক্ষেত্রে আতন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, যেটা ক্ষেত্রে হচ্ছে R2H, সেটা কত হয়ে যাবে 2/3 পাই আর স্কোয়ার এইচ। এটা বিয়োগ করলে কত হবে? 1/3 এটার থেকে, এই সেকেন্ডের থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কত? পাই আর স্কোয়ার এইচ। আগে ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, কত পার্সেন্ট বাড়ছে? ইন্টু 100%, এটা কেটে যাচ্ছে, তাহলে কত আসছে? 100%। নেক্সট আছে 2-এর 1/3। সমীকরণ দেওয়া আছে একটা সাধারণ বীজ থাকলে পি প্লাস কিউ প্লাস আর এর মান কত? তাহলে দুটো সমীকরণে একটা সাধারণ বীজ দেওয়া আছে, তাহলে ধরি সাধারণ বীজটা কত? আলফা। দুটো সমীকরণ দেওয়া আছে, তাহলে সাধারণ বীজ যদি আলফা হয় তাহলে আমরা কত বলতে পারি? সাধারণ বীজ যদি আলফা হয়, আলফা স্কোয়ার প্লাস ই আলফা প্লাস কিউ আর ইজ ইকাল টু 0। আর এটাকে প্লাস কিউ আলফা প্লাস ই আর ইজ ইকাল টু 0, তাই তো? তাহলে এখন এই দুটো কি হচ্ছে? সমান হচ্ছে। এই দুটো যদি সমান হয় তাহলে আমরা এখানে কি বলতে পারি? এটা সমান এটা। আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস কিউ আর ইজ ইকাল টু আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস পি আর। এটা এটা কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? ইন্টু পি মাইনাস কিউ, সরি এটা পি কিউ হবে, এটা এটা কেটে যাচ্ছে, তাহলে আলফা ইজ ইকাল টু কত আসছে? আর, তাই তো? পি প্লাস কিউ প্লাস আর এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আলফার জায়গায় যদি আমরা এখানে বসাই পরে, তাহলে কি পাচ্ছি আমরা? আলফা সমান তাহলে আর স্কোয়ার প্লাস পি আর প্লাস কিউ আর ইজ ইকাল টু 0। আর কমন গেলে কত হচ্ছে? আর প্লাস পি প্লাস কিউ ইজ ইকাল টু 0, তাই তো? তাহলে পি প্লাস কিউ সমান হয় আর সমান 0 অথবা পি প্লাস কিউ প্লাস আর সমান 0। তাহলে এটার মান কত বেরোলো? মান বেরোলো 0। এটা বলেছে তিনটি বৃত্ত যাতে ব্যাসার্ধ 1 একক 2 একক 3 একক পরস্পরকে বহিঃস্থ করছে, তাদের কেন্দ্রগুলি যোগ করে যে ত্রিভুজ হয়ে যায় তার পরিবৃত্তের ব্যাসার্ধ কত? দেখি এটাতে আছে কিনা। বৃত্ত একটা হচ্ছে 1 একক, নেক্সট বলেছে 2 একক, বলেছে কত? 2 একক, আর একটা বলেছে 3 একক। এদিকে কি করছে? একটা সরলরেখাতেই যুক্ত করছে, হচ্ছে এর এখান থেকে এদেরকে যদি একটা পরিবৃত্ত করবে, এই টু হিসাবে পরিবৃত্ত করবে, তাই তো? এই পরিবৃত্তটা বললো, তাহলে এই সাদা পরিবৃত্তটা ব্যাসার্ধ কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আগে একটু নামটা আমরা দিয়ে দিই। আমরা যদি দিই এখানে
দিলাম এ, সি। তাহলে এখান থেকে আমরা যেগুলো যেগুলো পাবো, এ বি সমান কত পাবো, 5, কারণ 2 + 3 পাবো 5 একক। বিসি পাবো 4 একক, এসি পাবো 3 একক। এ বি স্কোয়ার ইজ ইকাল টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে এ বি হচ্ছে 5 স্কোয়ার ইজ ইকাল টু 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে এটা কথা হচ্ছে 25 ইজ ইকাল টু 25 হচ্ছে। তাহলে 25, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কি হচ্ছে, পরিবৃত্তের ব্যাস ইজ ইকাল টু হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ব্যাসার্ধ। আমরা এটা বলতে পারি পরিবৃত্তের সমকোণী, এটা তো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে, ব্যাস বাই 2 সমান 1.5 একক। যদি গোলকের আয়তন 72.8% বৃদ্ধি পায়, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তাহলে ধরি আগে কত ছিল, আগে পরে বৃদ্ধি পাওয়ার পর কত হচ্ছে 100 প্লাস 72.8, কত হচ্ছে এটা 172.8 পরে। তাহলে 4/3 পাই ডিভাইড বাই 4/3 পাই কিউ ইজ ইকাল টু কত হবে 100/170। তাহলে এখান থেকে কারেক্ট গুলো কত হবে, এটা কেটে যাবে, R1/R2 তার হোল কিউব ইজ হবে 1000 728। 128 মানে আমরা কত জানি, 12, 10/12 তার হোল কিউব। তাহলে R1/R2 কত হচ্ছে 5/6 R1/R2 হলো। তাহলে বলেছি যে ক্ষেত্রফল কত শতকরা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আগে কত ছিল, ক্ষেত্রফল আগে ছিল 4πr1², এখন কত হচ্ছে 4πr2²। তাহলে 4πr2² মাইনাস 4/100, এটা আমাকে বের করতে হবে। তাহলে কত হবে এটা, 4/4 এগুলো কেটে যাবে। তাহলে উপরে কত আসছে r2² মাইনাস r2² হবে r1² মাইনাস আর r1² হবে r1² ইন্টু 100। তাহলে এখানে কত আসছে r1/r2, তাহলে কত হবে 6 r2/r1 6 5-এর 6 বেরিয়েছে, 5-এর 6 বেরিয়েছে 8 5 তার হোল স্কয়ার মাইনাস 1 ইন্টু গ্রেড। এটা হলে এটা ক্যালকুলেশন করে কত আসবে, ক্যালকুলেশন করে যেটা আসবে 36 মাইনাস 25 ডিভাইড বাই কত আসছে 25 ইন্টু 100, কারোর 25 ইন্টু 100 হবে 44%। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে, সেটা হবে 44%।
এটি শঙ্কু আকৃতির পাত্র জলপূর্ণ ছিল। তারপর সেটির শীর্ষবিন্দু নিচের দিকে করায় নিঃসরণে জলটি বেরিয়ে যায়, জলের উচ্চতা অর্ধেক হলো। পাত্রটি কতক্ষণ পরে খালি হবে? তাহলে আমরা এটা কি ধরবো, একটু ধরে নিই। এটা অর্ধেক জলপূর্ণ ছিল, পাত্র জলপূর্ণ ছিল, শীর্ষবিন্দু 21 মিনিটে অর্ধেকটা জল বেরিয়ে গেছে, এটা বলতে চাই। যদি হয় অর্ধেক করে দেখা হয়েছে, ঠিক আছে, পাত্রটা অর্ধেক জলপূর্ণ হয়েছে, 21 মিনিটে এটা অর্ধেক হয়ে গেছে, অর্ধেক জলপূর্ণ হয়ে গেছে। তাহলে মোট জলের আয়তনটা কত ছিল আগে? জলের আয়তন ছিল কত? 1/3 পাই r²h। এখানে কয়েকটা জিনিস একটু ধরে নিতে হবে। নামটা লিখে নিই। এটা যদি আমরা এ নাম দিই, হচ্ছে ও, এটা আর এটা হচ্ছে সি। তাহলে ও বি সি সমান এইচ, আর ও ডট ই সমান হচ্ছে কত? আর। এটা হচ্ছে, আর ও সি সমান ধরলাম এইচ। এখানে পাচ্ছি কত? সিডি শঙ্কুর আয়তন, মোট জলের আয়তন এটা। তাহলে এই সিডিই এই শঙ্কুর আয়তন কত পাচ্ছি, মানে এই যে অর্ধেক হয়ে গেছে তখন আয়তন পাচ্ছি। আর 21 মিনিট পর আয়তন কত? 21 মিনিট পর কথা আছে, সেটা শঙ্কু আকৃতির হচ্ছে। আয়তন হচ্ছে কত? 1/3 পাই r² ইন্টু h/2, পাই r²h। এখন এই ত্রিভুজ ও সি ও ডট সি, তাহলে ও সি বাই ও ডট সি ইজ ইকাল টু কত পাবো? এ ডিভাইড বাই, এটা যেটা পাবো আমরা, এইচ ডিভাইড বাই h/2 ইজ ইকাল টু আর বাই স্মল আর। তাহলে আর ইজ ইকাল টু কত আসছে? 2r। তাহলে মোট জলের আয়তন কত হবে? জলের আয়তন এখানে আসছে কত? 4/3, সরি 1/3 পাই হোল স্কোয়ার ইন্টু এইচ সমান কত আসবে? 4 ঘনএকক। তাহলে এটার অ্যান্সার কত হলো? 4/3 পাই r²h।